ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক এডিসি সহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৪.৫ কোটি টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অর্থ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী। রাজধানী সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদী মোহাম্মদ ফখরুদ্দিন জানান, ডিবির তৎকালীন এডিসি তারিক সিকান্দার সহ অভিযুক্তরা বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। এই ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার সাক্ষী ও আসামিরা। এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বাসায় যে দুজন ছিল ওনাদেরকে ডিবি লোকেরা নিয়ে গেছে টাকা পয়সা সহ। তখন আমি মালয়েশিয়া থেকে বিভিন্ন লোকের মাধ্যমে ডিবি খবর নিয়ে চেষ্টা করছি অনেক। তখনকার আইও মিশন বিশ্বাস বর্তমান যে আসামি, ওনার সাথে যোগাযোগ করলাম মালয়েশিয়া থেকে। ওনাকে আমি বললাম, ভাই আপনি আমার বাসায় এরকম গেছিলেন গতকাল, আপনারা টাকা পয়সা নিয়ে আসছেন, কিন্তু টাকা তো দেখাইছেন এখানে ৬ লাখ টাকা জাল টাকা আর ১৯,৭০,০০০ অরিজিনাল টাকা, কিন্তু আমার বাসায় তো টাকা ছিল ৩,৭৫,২৩,০০০।